এভাবে আমাকে ছেড়ে যেও না প্লিজ। আমি তোমার থেকে এটা আশা করিনি তনু। আর তুমি তো কত বড় বড় কথা বলতে, তাই না? ভালোবাসার, ভরসার, বিশ্বাসের। আজ কোথায় গেল সেই কথা? কোথায় গেল সেই নীতি? সম্পর্ক যদি সত্যের ভিত্তিতে তৈরি হয় তবেই টিকে যায়, এটাই তো বলো তুমি। তাহলে কোথায় আর ভিত শক্ত হলো তনু, যার ওপর আমরা আমাদের এই সম্পর্কটা গড়ব? নিজের বোনের প্রসঙ্গ যখন এলো তখন সবকিছু ভুলে গেলে। ঠকালে তুমি আমাকে। নাকি আমি এটা ভাববো যে একই রক্ত, একই পরিচয় আমার আর আমার পরিবারের ভালোবাসার থেকেও বড়? তনু, আমাদের মধ্যে এমন অনেক সুযোগ এসেছিল যেখানে তুমি আমায় বলতে পারতে, কিন্তু তুমি চেষ্টাটাও করোনি। আমি তোমায় বলতে চেয়েছিলাম বীর, কিন্তু কি? নিজের বোনের চোখের জলের সামনে তুমি নরম হয়ে গেলে, কিন্তু তুমি অমৃতের কান্না দেখতে পারোনি। বেআই মশাই, আপনি এই বিষয়টা জানতেন? না না দাদা, দিব্যি করে বলছি আমরা এসব জানতাম না। আমরাও এক্ষুনি জানতে পারলাম। এখন এই বিষয়ে কি বলবেন আপনি? আগে তো শুধু আমার ছেলেরই অপরাধ দেখতেন। আমার বীর দোষী ছিল, তো আপনি ওকে শাস্তি দিয়েছেন। এবার কি বলবেন? আছে কোনো উত্তর আপনার কাছে? বাবা, আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। যা কিছু হয়েছে আমার জন্য হয়েছে, সব দোষ আমার জন্য। আপনারা দুজন প্লিজ ঝগড়া করবেন না। আমি জানি যে আমার সবকিছু আগেই বলে দেওয়া উচিত ছিল, কিন্তু জানি না এত বড় ভুলটা আমি কি করে করলাম। হয়তো আমি দুই পরিবারের মাঝে যে খুশির সম্পর্ক গড়ে উঠছিল শুধু সেটাই দেখতে পাচ্ছিলাম, আর আমি সবটা নষ্ট হতে দিতে চাইনি বাবা। ঘৃণার প্রতিশোধের আগুন জ্বলতে দেখেছিলাম আমরা জ্যাসমিনের মধ্যে, আর আমরা সবাই চেয়েছিলাম ও বদলে যাক, শুধরে যাক, আমাদের কাছে ফিরে আসুক। আর ওকে ফেরানোর একটাই রাস্তা আমার চোখের সামনে খোলা ছিল বাবা, আর এই রাস্তাটা আমি কোনোভাবেই বন্ধ করতে চাইনি। শুধু এটাই কারণ ছিল বাবা। মা, আমি অনেক বড় ভুল করেছি, কিন্তু আমার উদ্দেশ্যটা ভুল ছিল না। আমি সত্যি বলছি, আমি জ্যাসমিনের ভালো আর অমৃতের খারাপ চাই কিচ্ছু করতে চাইনি। আপনি তো আমাকে বিশ্বাস করুন প্লিজ। মাকে কি বোঝাচ্ছ তুমি? একটা মা তার সন্তান হারাতে চলেছিল, ওনার জন্য তো এটাই সবচেয়ে বড় শখ যে যাকে উনি ওনার নিজের সন্তান, নিজের মেয়ের মতো করে দেখতেন, সে এত বড় কথা লুকিয়েছে। আমার কাছে তোরা দুজনেই সমান, আমি দুজনের কাউকেই হারাতে পারবো না। বাবা, আপনি তো আমাকে বিশ্বাস করুন। বড় কঠিন মা। এখন তো আমিও জানি না যে তোকে বিশ্বাস করব কি না। বেআই মশাই, ভুল তো বারবার হচ্ছে। যারা ক্ষমা চেয়েছে তাদেরকে আমরা ক্ষমা করে আবার সামনের দিকে এগিয়ে গেছি। তনুকে ক্ষমা করে ঘটনাটা এখানেই শেষ করুন। কখনো তনুকে ক্ষমা করে দিন, কখনো জ্যাসমিনকে ক্ষমা করে দিন, এবার আপনি আমায় ক্ষমা করুন। আর কতবার আপনার মেয়েরা অন্যায় করবে, আর কতবার আমি তাদের ক্ষমা করব? আপনি ঠিকই বলেছেন বেআই মশাই, ভুল তো আমরাই করেছি। তাই যে শাস্তি আপনি দেবেন আমরা মাথা পেতে নেব। নিতে তো হবেই। এখন মাথা পেতে নেওয়া ছাড়া আর কোনো রাস্তা আছে? রাস্তা তো ছিল আমার কাছে, বীরকে ক্ষমা না করার, কিন্তু আমি তো করেছি। আপনিও তনুকে ক্ষমা করুন, এতে তো ওর কোনো দোষ নেই। ও তো শুধু নিজের বোনের ভালো চেয়েছিল, আর কিছু নয় বেআই মশাই। যদি তনু নিজের বোনের ভালো চেয়ে থাকে, বোনকে যদি এতটাই ভালোবাসে,
তাহলে আমার ছেলেও তার ভাইয়ের ভালো চায়। তনুকে খুব ভরসা করতাম আমি, যেটা আজ ভেঙে গেল। জাসমিন যা করেছে সেটা এই ভেবে সহ্য করছিলাম যে তনু তো আছে, যে আমাদের কষ্টটা বুঝে আমাদের সঙ্গে আছে, কিন্তু আজ ও সেটা করলো যেটা আপনার এই মেয়ে করেছিল। আজ এদের দুজনের কোনো তফাৎ পাচ্ছি না আমি, দুজনকে একই ছাঁচে ঢালা মনে হচ্ছে। আমার তো মনে হচ্ছে এই বংশেই কোনো দোষ আছে। বেআই মশাই, একদম চুপ। আজ কারোর কোনো অধিকার নেই আমার সামনে উঁচু গলায় কথা বলবার। দেখুন দাদা, আমি আপনার কাছে হাত জোর করছি, হাত জোর করে ক্ষমা চাইছি। একটু শান্ত হয়ে ভাবুন। দিদি ভাই, শান্তি তো আপনারাই আমাদের জীবন থেকে কেড়ে নিয়েছেন। যেদিন আমার ছেলে আপনাদের মেয়ের চক্করে পড়েছিল না, সেদিনই আমরা শেষ। এবার দয়া করে আমাদের মুক্তি দিন। বীর, তুমি আমার উপর যত রাগ করার করো, কিন্তু প্লিজ আমাকে ভুল বুঝো না। আমার উদ্দেশ্য খারাপ ছিল না, প্লিজ। আমরা একে অপরকে কখনো অবিশ্বাস করব না। ভাগ্য সাথে না থাকলেও আমরা একে অপরকে কখনো ছাড়ব না। সত্যি কথা বলার বিশ্বাসটা ভেঙে তুমি আমাকে হারিয়ে ফেলেছো তনু। তুমি সবার খুশি চাইতে না, তাহলে চলে আসতে না আমার কাছে, বলে দিতে আমাকে, বসে কথা বলতাম, সলিউশন বের করতাম। নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইলে ওপরওয়ালাও ক্ষমা করে দেয়, এটাই বলতে না তুমি? তাহলে আমিও করে দিতাম তোমায় ক্ষমা। সুযোগ তো দিতে একটা তুমি। কিন্তু তুমি সবকিছু শেষ করে দিলে তনু, সবকিছু শেষ করে দিলে। আমাকে এভাবে একা ছেড়ে যেও না বীর। তনুর সব সত্যিটা জানতে পেরে গেছিল। আমি আমার ছেলের বিরুদ্ধে গিয়ে তোর পাশে ছিলাম রে মা। নিজের বাড়ি চ, ওখানে তোর কোনো কষ্ট হবে না। তোর কষ্ট ওই বাড়ি থেকে আমি সমূলে উৎখাত করে এসেছি, আর আজ তুই এই প্রতিদান দিলি, আমার ভালোবাসার এই প্রতিদান। আমাদের সম্পর্কটা ভেঙে দিলি, আর আমাদের মনটাও। উপরওয়ালার দোহাই, উপরওয়ালার দোহাই, বীরকে আটকান। আমি হাত জোর করছি আপনার কাছে।
তোমাকে সবকিছু সত্যি বলতে চেয়েছিলাম, সেই জন্যই তো এই চিঠিটা লিখেছিলাম। বলো, আমি তো জানতামই না যে তুমি ওই লেটারটা পড়োনি। তুমি এভাবে আমার উপর রাগ করে থেকো না। তুমি একবার আমার দিকে তাকাও প্লিজ। অমৃত, তুমি কেন এভাবে রেগে যাচ্ছ? 2 মিনিট আমার কথাটা তো শোনো। আমি তোমাকে সব সত্যি বলতে চেয়েছিলাম। অমৃত প্লিজ আমার কথাটা একটু শোনো না। আমি তোমাকে সবকিছু সত্যি বলতে চেয়েছিলাম, সেই জন্যই তো এই চিঠিটা লিখেছিলাম। বলো, আমি তো জানতামই না যে তুমি ওই লেটারটা পড়োনি। তুমি এভাবে আমার উপর রাগ করে থেকো না। তুমি একবার আমার দিকে তাকাও প্লিজ। অমৃত, তুমি কেন এভাবে রেগে যাচ্ছ? 2 মিনিট আমার কথাটা তো শোনো। আমি তোমাকে সব সত্যি বলতে চেয়েছিলাম। অমৃত, এইটুকুই ভালোবাসতে বুঝি তুমি আমাকে? আরে 2 মিনিট আমাকে সুযোগ তো দাও কথাটা বলার, আমি ঠিক করে দেবো সব। অমৃত প্লিজ একবার তুমি আমার কথাটা শোনো প্লিজ। অমৃত প্লিজ, তুমি এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারো না। অমৃত, আমি তোমার ওয়াইফ, আমি মানছি আমি অন্যায় করেছি, কিন্তু আমাকে একটু এক্সপ্লেন করার সুযোগ তো দাও। অমৃত আমার কথাটা শোনো প্লিজ আমার কথাটা শোনো। অমৃত, একবার তাকাও আমার দিকে, আমাকে জাসমিন, তুমি বুঝতে পারছো না? ও তোমার মতো মেয়েকে নিজের স্ত্রী বলে মানে না। অমৃত প্লিজ, অমৃত কথাটা শোনো। অমৃত, আমি